রাওয়ালপিন্ডিতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সামনে বড় একটা চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা একেবারেই ভালো যায়নি, সেটা ব্যাটসম্যান শান্তর যেমন ভালো যায়নি, ক্যাপ্টেন শান্তরও ভালো যায়নি। কথা আছে ক্রিকেটে ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, সেটা শান্ত কতটুকু করতে পারছেন সেটা টি-20 বিশ্বকাপেও প্রশ্ন উঠেছে এবং এই সিরিজেও সেই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক যদি না কথা বলে শান্তর ব্যাট। এখন পর্যন্ত শান্ত 52টা টেস্ট ইনিংস খেলেছেন, তার রান 1481, গড় 30-এর কম। ক্যাপ্টেন হিসেবে শান্তকে কি মনে হয় যে একটু আগেই দায়িত্ব দেওয়া হয়েছে? একটু আগে আসলে সেটা একটা টেস্ট সিরিজ শুরুর আগে বলাটা উচিত হবে কি না, তবে একটু আগে তো বটেই, অন্তত আরেকটু পরিণত হওয়ার সুযোগটা ছিল। আর এখানে আপনি একটা কথা বলছিলেন যে ক্যাপ্টেনদের ব্যাটার হিসেবে যখন তারা দায়িত্বটা পায় অনেক বেশি চাপে পড়ে যান, কারণ আর ব্যাটার শান্ত তো রান পাচ্ছেন না। সচিনের মতো একজন ক্রিকেটারকেও কিন্তু ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছিল, কিন্তু সচিনও রান পাচ্ছিলেন না ক্যাপ্টেন্সির চাপে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শান্ত বা অন্যান্য ব্যাটারদের ক্ষেত্রে সেটা হয় কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু নাজমুল হোসেন শান্ত সেই সমস্যাটা আছে, যেহেতু ক্যাপ্টেন হওয়ার পর তিনি খুব বেশি রান পাচ্ছেন না। সেটা অন্তত বলা যায় সাম্প্রতিক সময়ে টি-20 বিশ্বকাপ কিংবা এর আগে বা সাম্প্রতিক সময়ে তিনি একেবারেই ব্যর্থ বলাই যায়। যদিও ওই আফগানিস্তানের সঙ্গে দারুণ সব সেঞ্চুরি তিনি করেছিলেন, খুব ভালো রানও পাচ্ছিলেন বটে। আমি অন্তত ব্যক্তিগতভাবে ভাবছিলাম যে এই বুঝি শান্তর রান পাওয়া শুরু হলো, কারণ এর আগেও শান্ত যে বড় রান পেয়েছেন সেটা অন্তত বলা যায় না। আমরা শান্তর শেষ 10টা টেস্ট ইনিংস যদি দেখি, শেষ 10টা টেস্ট ইনিংসের মধ্যে তার 3টা সেঞ্চুরি আছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে যে 4টা ইনিংস তিনি খেলেছেন মাত্র 32 রান করেছেন। তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার আগে মানে গেল বছরটাতে শান্তর গড় ছিল 55, 440 রান তিনি করেছিলেন গেল বছরটাতে। এরপর তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এরপর থেকে তিনি অফ ফর্মে চলে গেছেন। চাপটা আসলে অনুভূত হচ্ছে কিনা? অন্তত পরিসংখ্যান তো তাই বলে। শান্ত আসলে প্রেস কনফারেন্সে এসে যত যাই বলুক যে ক্যাপ্টেন্সির চাপ বা ব্যাটার হিসেবে চাপটা তিনি ফিল করছেন না, কিন্তু মাঠের ক্রিকেটে নেমে গেলে সেই চাপটা তিনি ফিল করছেন। অন্তত তার ব্যাট তো কথা বলছেন। আমরা যদি প্রেস কনফারেন্সে শান্ত নিজের ব্যাটিংটা নিয়ে কি বলেছেন সেটা একটু দেখি। ব্যাটসম্যান হিসেবে সবসময় চিন্তা থাকে কীভাবে নিজের স্কিলটা উন্নত করা যায়, তাই প্র্যাকটিস যখনই করেছি ঘাটতি জায়গাগুলো কতটা উন্নত করা যায় তা নিয়েই কাজ করেছি। আশা করি এটা আমাকে ম্যাচে কাজে দেবে। প্রেস কনফারেন্সে যা বলেছেন সেটা মূল ম্যাচে কাজে লাগাতে পারবেন কিনা। এর আগে বাংলাদেশ যখন সবশেষ পাকিস্তানে এসেছিল শান্তর ব্যাট কিন্তু কথা বলেন, কিংবা শান্তর ব্যাট তো খুব বেশি দিন কথাও বলে না নাকি। এখন ক্যাপ্টেন হিসেবে আপনাকে সামনে থেকে নেতৃত্ব দেবে, আপনাকে একটা 15 জন 16 জনের সদস্যের দলকে আপনি পরিচালনা করছেন। আপনি যখন সামনে থেকে নেতৃত্ব দেবেন তখন আপনার জন্য কাজটা অনেক ইজি। সেটা পৃথিবীব্যাপী যত ক্যাপ্টেন আছেন সবসময় এই একই কথাটা বলেন। এখন হ্যাঁ, টি-20 বিশ্বকাপে তিনি পারফর্ম করতে পারেননি, তারপর থেকে অনেক ধরনের কথাবার্তা হয়েছে যে শান্তর ক্যাপ্টেন্সিটাকে একটু আগে ভাগে দিয়ে দেওয়া হয়েছে কিনা, আপনার হাতে অপশন কী আছে সেটাও দেখতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা নির্বাচক কমিটিকে। আপনাদের বাংলাদেশের হাতে কিন্তু খুব বেশি অপশন ছিল না এবং শান্ত ফর্মে ছিলেন। যে কথাটা আমি বলছিলাম যে গেল বছর তিনি কিন্তু টেস্টে প্রায় 450 রান করেছেন, গড় ছিল 55। তিনি ইনফর্ম ব্যাটসম্যান ছিলেন এবং সবচেয়ে বড় কথা তিনি 3টা ফরম্যাটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। সে কারণে কিন্তু আসলে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। টু আর্লি মনে হয় না, কারণ বিকল্পের অভাব ছিল। তবে এখন হাই টাইম যে শান্তর সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সবচেয়ে বড় কথা তাকে ব্যাটিংয়ে রান করতে হবে, সেটা যেই ফরম্যাটেই আপনি বলুন না কেন। লঙ্গার ফরম্যাট তো আরও আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি 3 নম্বর পজিশনে ব্যাটিং করছেন, যেটা টেস্ট ক্রিকেটে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনগুলোর একটা। তো এই জায়গাটাতে শান্তর সামনে আসলে বিকল্প খুব কমে আসছে সময়ের সাথে সাথে। এই ম্যাচ দুটোর কোনটাতে আসলে তাকে পারফর্ম করতে হবে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব না দিলে ওই ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রশ্নটা আরও বড় হয়ে দেখা দেবে সামনে। পুরো বিপিএলে নাজমুল হোসেন শান্তর ব্যাটে খুব ভুল না করে থাকলে একটা ছয়ও আসেনি। সেই বিপিএল থেকে যে শুরু হলো, তারপর টি-20 বিশ্বকাপ কিংবা মাঝখানের ওই সময়টাতে শান্তর ব্যাট একেবারেই হাসেনি। তবে শান্ত জবাব দিতে জানেন, সেটা অন্তত আমরা বিশ্বাস করি, কারণ নিজের সেরা সময়টা শান্ত হয়তো সামনে রাখছেন, সেটা অন্তত বলা যায়। শান্ত মাঠে ক্রিকেটে ভালো করুক, বাংলাদেশ মাঠে ক্রিকেটে ভালো করুক, শান্ত রান পাক। আর ওই যে নাবিল কাছে যেটা বলছিল, শান্ত শুধু ক্যাপ্টেন না, শান্ত লিডার কিংবা নেতা হয়ে উঠুক মাঠের ক্রিকেটে, সেটাই বোধ করি আমাদের দুজনের মতো আপনাদের সবারও চাওয়া। শান্ত অন্তত সেটা জানেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.